আমার ওর সাথে শারীরিক সম্পর্ক আজকে হয়েছে, বললাম না 1.5 ঘন্টা উপরে আমার ধস্তাধস্তি হয়েছে, আমার কাপড় চুপুর ছিঁড়ে ছুটে আমি নিরুপায় হয়ে লাস্টে একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে। একদিনই 4 শারীরিক সম্পর্ক হয়েছে, এই 1.5 1.5 ঘন্টা ঘন্টা ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমার সাথে কেন সে আমার বাঁচতে হয়, কেন সে আমার সাথে এই কাজটা কেন করলো? একদিকে নৃশংস, অন্যদিকে সামাজিক অবক্ষয়ের নির্মম প্রতিচ্ছবি। যৌবনের চাহিদা পূরণে পাপকে বেছে নেওয়াই যেন কাল হলো এই যুবকের। তাই তো মানুষ বলে থাকে, যেমন কর্ম তেমন ফল। আর এমন ফলাফলের কারণে দুঃখ ফুরাবে না সারা জীবনও। দর্শক, শুনতে খারাপ লাগলেও এমন নৃশংস ঘটনা ঘটেছে ফরিদপুরে। তা আবার সম্পর্কে প্রবাসী চাচার স্ত্রীর হাতেই সব হারিয়েছে এই যুবক। এই নারীর স্বামী প্রবাসে থাকার সুবাদে সম্পর্কে ভাতিজার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। দিনের পর দিন এমন অপকর্ম চলতে থাকে, তবে শেষমেশ পাপের ফল ভোগ করতেই হলো ভাতিজাকে। বৃহস্পতিবার ভোররাতে ফরিদপুরের মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নের সীতারামপুর গ্রামে এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাঁচতে লাগে আপন বাঁচতে সুফোন দিয়ে কথা বলতেই পারে, তা আমাদের ভালোটা সম্পর্ক। ফোন দিয়ে কথাবার্তা বলে, তো বাড়িতে আসছে, আসার পরে আমার ঘরে প্রায় সময় আসে, থাকে, আটা দেয়, আবার চলে যায়। সম্প্রতি প্রবাস থেকে বিয়ের উদ্দেশ্যে বাড়িতে ফিরেছিলেন ওই গ্রামের হাফিজা শেখের ছেলে এনামুল শেখ। এরপর থেকে চাষির সাথে সখ্যতা গড়ে ওঠে তার। সেই সখ্যতা গড়ায় ব্যভিচারের মতো জঘন্য পাপ কর্মে, যা ইসলামী শরিয়া অনুযায়ী জঘন্যতম কবিরা গুনাহ। এই নারীর অভিযোগ, ভাতিজার অফুরন্ত চাহিদায় অতিষ্ঠ হয়ে ওঠে সে। টানা 4 ঘন্টায় একাধিকবার মেলামেশা করায় ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। আজকেই হয়েছে, আগে পরে না, আজকেও আমার ওর সাথে শারীরিক সম্পর্ক আজকে হয়েছে, বললাম না 1.5 ঘন্টা উপরে আমার ধস্তাধস্তি হয়েছে, আমার কাপড় চুপুর ছিঁড়ে ছুটে আমি নিরুপায় হয়ে লাস্টে একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে। একদিনই 4 শারীরিক সম্পর্ক হয়েছে, এই 1.5 1.5 ঘন্টা ঘন্টা ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে 3-4 বার। এক পর্যায়ে পরিস্থিতি চরমে পৌঁছালে নিজেকে রক্ষায় চাচি নেন চরম পদক্ষেপ। হাতের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভাতিজার গোপন অঙ্গ কেটে দেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনার। স্থানীয়রা বলছেন, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক নিয়ন্ত্রণের অভাবই এমন ঘটনার পেছনে দায়ী। আমার ওর সাথে শারীরিক সম্পর্ক আজকে হয়েছে, বললাম না 1.5 ঘন্টা উপরে আমার ধস্তাধস্তি হয়েছে, আমার কাপড় চুপুর ছিঁড়ে ছুটে আমি নিরুপায় হয়ে লাস্টে একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে। একদিনই 4 শারীরিক সম্পর্ক হয়েছে, এই 1.5 1.5 ঘন্টা ঘন্টা ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমার সাথে কেন সে আমার বাঁচতে হয়, কেন সে আমার সাথে